স্থানীয় সরকারের প্রশাসকের প্রার্থী হওয়া নিষিদ্ধের দাবি জামায়াতের। বিএনপির শরিকদের ক্ষোভ, দূরত্ব কমাতে আজ নৈশভোজের ডাক প্রধানমন্ত্রীর। 221 কোটি টাকা আয় বেড়েছে, তবু লোকসানে বাংলাদেশ রেলওয়ে। 45 লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থা সংকটে, মন্তব্য আইনমন্ত্রীর। ঝিকরগাছায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ফিকচার ঘোষণা। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। স্থানীয় সরকার প্রশাসনের দায়িত্ব পালনকারী প্রশাসক বা উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে থাকা ব্যক্তিদের সংশ্লিষ্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালার সংশোধনী নিয়ে নির্বাচন কমিশনে দেওয়া 9 দফা প্রস্তাবে এই দাবি তুলে ধরেছে দলটি। জামায়াতের প্রস্তাবে বলা হয়েছে, প্রশাসনিক দায়িত্ব থেকে নির্বাচনে অংশ নিলে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে, তাই প্রশাসকদের প্রার্থিতা নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণ স্পষ্টভাবে নিষিদ্ধ করা, ভোট কেন্দ্রে গণমাধ্যমের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে পৃথক নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে দলটি। এছাড়া নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সক্রিয় নেতাকর্মীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্য পদ্ধতির পরিবর্তে সরাসরি নির্বাচনের ব্যবস্থার প্রস্তাবও দিয়েছে জামায়াত। দলটির দাবি, এসব পরিবর্তন বাস্তবায়ন হলে স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য হবে। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে বাড়তে থাকা অসন্তোষ নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। সরকার গঠনের পর মূল্যায়ন ও ক্ষমতার অংশীদারিত্ব না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ মিত্রদের সঙ্গে আজ নৈশভোজে বসবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শরিক দলগুলোর দাবি, আন্দোলনে একসঙ্গে থাকলেও সরকার গঠনের পর তাদের প্রত্যাশা পূরণ হয়নি। মন্ত্রিসভা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক অংশীদারিত্বের বিষয়গুলো আলোচনায় আসবে বলে আশা করছেন নেতারা। তবে জেএসডি ইতোমধ্যেই নৈশভোজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। বিএনপি নেতারা বলছে, এটি শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং জোটের অভ্যন্তরীণ সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্কের রূপরেখা নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। আজ সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে এই শুভেচ্ছা বিনিময়। 2025-26 অর্থ বছরে বাংলাদেশ রেলওয়ে আয় আগের বছরের তুলনায় 221 কোটি টাকা বেড়ে হয়েছে 2066 কোটি 38 লাখ টাকা। তবে পরিচালন ব্যয় দাঁড়িয়েছে 3955 কোটি টাকা। ফলে মোট লোকসান হয়েছে 1889 কোটি 62 লাখ টাকা। রেলওয়ে জানিয়েছে, সবচেয়ে বেশি আয় বেড়েছে যাত্রী পরিবহন খাতে। তবে ইঞ্জিন সংকটের কারণে মালামাল পরিবহন থেকে আয় কমেছে। ভূমি ও অপটিক্যাল ফাইবার লিজ থেকেও কিছু অতিরিক্ত আয় হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, প্রতি বছর প্রায় 1000 কোটি টাকা পেনশন ব্যয় পরিচালন ব্যয়ের সঙ্গে যুক্ত হওয়ায় লোকসানের পরিমাণ বেশি দেখায়। এই ব্যয় বাদ দিলে ঘাটতি থেকে প্রায় 889 কোটি টাকা। রেলওয়ের ভাষ্য, 2016 সালের পর থেকে রেল ভাড়া বাড়ানো হয়নি, অথচ জ্বালানি, রক্ষণাবেক্ষণ, আমদানি ব্যয় ও বেতন ভাতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করা হলে আয় ব্যয়ের ব্যবধান আরও কমবে বলে মনে করছে কর্তৃপক্ষ। দেশে ফিরলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আইনের মাধ্যমেই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। মাগুরা জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছি। তিনি ফিরলে আইনের মাধ্যমে তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আইনমন্ত্রী জানান, দেশে বর্তমানে 45 লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও এজলাস সংকটের কারণে বিচার ব্যবস্থা চাপের মধ্যে রয়েছে। এছাড়া শিশুদের প্রতি সহিংসতা মোকাবেলায় বিশেষ ট্রাইব্যুনালের জন্য বিশেষ বিচারক ও আইনজীবী নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী মাগুরায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বাইসাইকেল, ফলদ গাছের চারা ও সেলাই মেশিন বিতরণ করেন। আগামী 24শে জুলাই ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট 2026। ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে টুর্নামেন্ট উপলক্ষে রোববার ডায়মন্ড প্লাজায় জার্সি উন্মোচন ও ফিক্সার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাদক থেকে দূরে রাখতে তাদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে এবং এ ধরনের উদ্যোগ
উদ্যোগ সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, স্কাউটসের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। টুর্নামেন্টে ঝিকরগাছা পৌরসভা একাদশ সহ উপজেলার 11টি ইউনিয়নের মোট 12টি দল অংশ নেবে। অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মী, ক্রীড়া মোদী, খেলোয়াড়, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 20 জুলাইয়ের রাশিফল। মেষ রাশি, নিজের বুদ্ধি খাটিয়ে কার্যসিদ্ধি করতে পারবেন। কমিশন ভিত্তিক কাজে আর্থিক লাভের যোগ রয়েছে। আজ গোপন শত্রু ক্ষতির চেষ্টা করতে পারে এবং বৈদেশিক বাণিজ্যে অর্থলগ্নি করলে তাতে লাভবান হবেন। বৃষ রাশি, পারিবারিক পরিবেশে সামগ্রিকভাবে অনুকূল থাকবে। পুরানো রোগের প্রকোপ বাড়তে পারে। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং কর্মপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। মিথুন রাশির, সংক্রামক রোগে ভুগতে হতে পারে। জমানো টাকার অপচয় হতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক না হলে কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হতে পারে এবং ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে পাওনা টাকা আজ পেতে পারেন। কর্কট রাশির, সঠিক সিদ্ধান্তের অভাবে সুযোগ নষ্ট হতে পারে এবং অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। দুষ্ট প্রতিবেশীর কারণে আপনার সমস্যা বাড়তে পারে। একাধিক ব্যবসা থেকে অর্থ লাভেরও সম্ভাবনা আছে। সিংহ রাশির, মায়ের চিকিৎসার কারণে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় নতুন পথ পেতে পারেন। আয় বাড়লেও পাশাপাশি অতিরিক্ত ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। ঋণ সংক্রান্ত আর্থিক ঝুঁকি এড়িয়ে চলুন এবং বহুজাতিক কোম্পানিতে চাকরির প্রস্তাব পেতে পারেন। কন্যা রাশির, খাওয়া দাওয়ায় অনিয়মের কারণে হজমের সমস্যা দেখা দিতে পারে। নিজের বুদ্ধির দোষে কর্মস্থানে সমস্যায় পড়তে পারেন। তর্ক বিবাদে প্রতিপক্ষের পরাজয় নিশ্চিত এবং ন্যায্য প্রাপ্তিতে বাধা পেতে পারেন। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। তুলা রাশির, ব্যবসায়ে মোটা লাভের ইঙ্গিত রয়েছে। উপার্জন বাড়লে সঞ্চয় যথাযথ হবে না। আগের আটকে থাকা টাকা আজ ফেরত পেতে পারেন এবং কাছের বন্ধুর শারীরিক সমস্যায় বিচলিত হবেন। বৃশ্চিক রাশির, সৌভাগ্য বৃদ্ধির যোগ আছে। নতুন কোনো যৌথ উদ্যোগের ব্যবসা প্রতিষ্ঠিত হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা এগোবে। সোনা, খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা লাভজনক হবে এবং শরীরে অস্ত্রের আঘাত লেগে রক্তপাত হতে পারে। ধনুরাশি, আজ স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক শান্তির অভাব থাকবে। সাংসারিক কাজের ঝঞ্ঝাট বাড়তে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন এবং গুরু দায়িত্ব আপনার কাঁধে আসবে। ভাই বোনের মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে এবং ব্যক্তিগত সমস্যায় বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মকর রাশির, জমি জায়গা কেনা, নতুন বাড়ি তৈরি বা গৃহ সংস্কারের কাজে অর্থ ব্যয় হবে। কোনো চতুর বন্ধু আপনার অনিষ্ট সাধন করতে পারে এবং সন্তানের উন্নতির সুখবর আজ আপনি পেতে পারেন। কুম্ভ রাশির, রক্তচাপজনিত কষ্টে ভোগার আশঙ্কা রয়েছে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় অনাগ্রহ এবং মনোসংযোগে অনীহা আসতে পারে। জীবনসঙ্গীর উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভ হতে পারে। বিনিয়োগ করলে লাভবান হবেন আজ এবং সামান্য বিষয় নিয়ে মায়ের সঙ্গে বিরোধ হতে পারে। মীন রাশি, অন্যের উপকার করতে গিয়ে অতিরিক্ত খরচ হবে এবং সমস্যায় পড়বেন। কৌশলী কথাবার্তায় কর্মক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করতে পারবেন। মেশিনারিজ উৎপাদন, খনি, বিদ্যুৎ সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ রয়েছে এবং নিকটাত্মীয়ের বিপদেরও আশঙ্কা আছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।